সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্যারাসিটামল আজকের এই ভিডিওতে ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পেনশন স্কিমের কিস্তি পরিশোধ বা পেমেন্ট পরিশোধ। আমরা পেনশন স্কিমের কিভাবে বাড়িতে বসে পেনশন স্কিমের পেমেন্ট পরিশোধ করতে পারি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, যেমন ধরেন বিকাশ, নগদে, এগুলোর অ্যাপসগুলোর মাধ্যমে কিভাবে পরিশোধ করতে পারি। তো এই জন্য আপনাদেরকে বা পেনশন স্কিম পরিশোধ করার জন্য আপনাদেরকে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যারে যেতে হবে। তো আমাদের এখানে ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার হিসেবে আমি গুগল ক্রোমে প্রবেশ করব। আমার এখানে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে প্রবেশ করছি এবং সার্চ করতে হবে ইউপি পেনশন গভ ভিডি, মানে ইউপি পেনশন .gov.ভিডিও সার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে সার্চ দিলাম তখন প্রথমে যে বিষয়টা আসে ইউনিভার্সাল পেনশন। এই ইউনিভার্সাল পেনশনে আপনাকে ঢুকতে হবে। তো ইউনিভার্সাল পেনশন যাওয়ার সাথে সাথে আমাদের এই বিষয়টা আসবে। দেখেন আমার এখানে লগ ইন ছিল, সেই জন্য আমার এখানে একটু আলাদাভাবে দেখা আছে, হয়তো আপনার এখানে লগ ইন না থাকলে অন্যভাবে দেখা যেতে হবে। তো আমি লগ আউট করে দিচ্ছি। এখানের মধ্যে যে লগ আউট আছে লগ আউট করে দিলাম। এই যে এরকম যে চিত্র আছে এটাই আপনাদেরকে দেখাবো, অর্থাৎ উপরে লগ ইন থাকবে, পেনশন ইউজার এরকম থাকবে। তো আপনারা লগ ইন করে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনাদের লগ ইন করে নিতে হবে। লগ ইনে দিলাম। তো এখানের মধ্যে যে বিষয়টা দেখা যাচ্ছে, লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই একটা ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডি ছিল আপনি যখন প্রথম পেনশন করছেন তখন অবশ্যই SMS এর মাধ্যমে ইউজার আইডি আপনার কাছে গিয়েছিল এবং পাসওয়ার্ডও দিয়েছিলেন। তো যদি পাসওয়ার্ড ভুলে যান পরবর্তীতে আমাকে আপনারা একটু কমেন্ট করবেন, আমি পাসওয়ার্ড রিকভার কীভাবে করবেন সেটা দেখাই দেবো। তো আপাতত আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে প্রবেশ করতে হবে। তো ইউজার আইডি আমার পাসওয়ার্ড সেভ করা আছে, আপনারা দিবেন। আর এখানে যে ক্যাপচারটা আছে সেটা হুবহু এখানে লিখতে হবে। যে ক্যাপচারটা আছে সেটা আমরা হুবহু লিখে দিব। তো একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। এই যে ক্যাপচার আসছে, যেটা আছে একটু হয়তো এলোমেলো থাকবে, সেটা আপনাকে কী করতে হবে, আপনাকে হুবহু একটু করে দিতে হবে। আর যদি না বোঝা তাহলে নতুন ক্যাপচারে ক্লিক করলে আপনার ক্যাপচারটা পরিবর্তন হয়ে যাবে। লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার সাথে সাথে আপনার যে বিষয়টা দেখাবে এটা আপনার ড্যাশবোর্ড, আপনার পুরো যে ইউজার আইডির যে ড্যাশবোর্ড আছে সেটাই আপনাকে দেখাচ্ছে। তো এখানের মধ্যে উপরে দেখেন হাতের বামখানের উপরে, এখানের মধ্যে যাব আমরা চাঁদা পরিশোধ করুন, অর্থাৎ লাস্টের উপরেরটা চাঁদা পরিশোধ করুন, ওই অপশনে যাব। এখন দেখেন চাঁদার সংখ্যা বা চাঁদার পরিমাণ, এখানের মধ্যে আপনি চাইলে 2-3টা চাঁদা একসাথে দিয়ে দিতে পারেন, কিংবা আপনি একটা চাঁদাও দিতে পারেন। যদি আপনার 2-3টা চাঁদা দিতেন তাহলে ওই যেভাবে দেবেন প্লাসে ক্লিক করবেন। আর যদি না চান, যদি একটা দিতে তাহলে 1 দিয়ে পেমেন্ট করুন অপশনে ক্লিক দেবেন। করতে চাই। এরপরে আপনার আসলো কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। আপনি 4টা অপশন আছে, সোনালী ব্যাংক, অগ্রণী, সিটি ব্যাংক, নগদ। আপনি নগদের মাধ্যমে আপাতত করিয়েন না, আপাতত একটু নগদের মধ্যে হয়তো বা সমস্যা আছে, ওনারাই বলছে, তো পরবর্তীতে করতে পারেন। তো আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে, নগদ ছাড়া যেগুলো আছে বিকাশ, উপায় বা রকেট, এগুলোর মাধ্যমে পরিশোধ কীভাবে করতে পারবেন। তো আমরা গেলাম সোনালী ব্যাংক, যেটা আছে সবার উপরে প্রথমে যেটা আছে সোনালী ব্যাংক, ওটার মাধ্যমে পরিশোধ করতে যাচ্ছি। দিলাম, পেমেন্ট করুন দিবেন। এখানে দেখেন আপনি চাঁদা পরিশোধের টোটাল ডিটেলস আপনি কিসের মাধ্যমে দিবেন, অ্যাকাউন্টের মাধ্যমে দিবেন নাকি ওয়ালেটের মাধ্যমে দিবেন। তো আমরা তো ওরকম কিছু মাধ্যমে দিচ্ছি না, আমি দিচ্ছি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তো মোবাইল ব্যাংকিংয়ে দিলাম। এখানে যতগুলো মোবাইল ব্যাংকিং আছে সবগুলোই অ্যাড করা আছে। আপনারা চাইলে যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা পরিশোধ করতে পারেন। তো আমরা মোবাইল ব্যাংকিং হিসেবে আমরা আজকে বিকাশের মাধ্যমে করব। তো বিকাশের মাধ্যমে করলে তাহলে নিশ্চয়ই বিকাশে দিতে হবে। বিকাশে দিলাম 500 টাকা অ্যামাউন্ট এবং 4 টাকা হচ্ছে ফি, টোটাল 504 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে, তখনই আপনি চাঁদা পরিশোধ করতে পারবেন। তো কনফার্ম দিলাম। আমরা যে 504 টাকা পরিশোধ করবো কনফার্ম দিলাম। পে উইথ বিকাশ এরকম একটা অপশন আসছে যে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। দিলাম পে উইথ বিকাশ। এখন দেখেন বিকাশ নাম্বার, যে নাম্বার থেকে আপনি বিকাশে পেমেন্ট করবেন সেই নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে। তো ওই নাম্বারটা, আমার নাম্বারটা তুললাম, আপনারা আপনাদের নাম্বারটা তুলে নেবেন। কনফার্ম দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তবে এটা 100%ই সেফ, কোনো ভয় পাওয়ার কোনো অবকাশ নেই। এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা হুবহু আপনাকে এই যে টাইম আছে নিচের মধ্যে দেখেন, যে টাইম আছে ওই টাইমের মধ্যে পরিশোধ করতে হবে, বা দিতে হবে। তো আমি এখানের মধ্যে কোডটা দিয়ে দিলাম। এখন আবার খুঁজতেছে যে পিন, আপনি নিশ্চয়ই বিকাশের মধ্যে একটা পিন আছে, ওই পিনটা এখানে অবশ্যই কিন্তু দিতে হবে। ওই পিনটা দিয়ে আপনি যখন কনফার্মে চাপ দেবেন বা কনফার্ম করবেন, তখন আপনার এই যে চাঁদার পরিশোধটা হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমি যেহেতু পরিশোধ করে ফেলছি সেহেতু পরিশোধ করছি না, তো আপনারা পরিশোধ করে নেবেন।
এবং এছাড়াও যদি আপনি নগদ মাধ্যমে করতে চান তাহলে নগদের মাধ্যমে করতে পারেন। সবগুলোই সিস্টেমই প্রায় সেম। যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই প্রত্যাশা করছি। আর